আমার নবীর সবচাইতে বড় আশিক ছিল হইল আশিকে রসুল। কি নাম বাবা? আশিকে রসুল কে ছিল? বাহ বাহ, ধন্যবাদ। আশিকে রসুল ওয়াইস করুন। তিনি চর্মচোখে জীবনে কোনোদিন নবীকে দেখায় নাই। ওয়াইস করুনি থাকতো করণ শহরে। সেখান থেকে একদিন মা, ওয়াইস করুনির মা ডেকে বলে, এই যার জন্য পাগল হইছস তারে কি একটু দেখার দরকার না? কয় মা, আমি যদি তারে দেখতে যাই, আমি একটা উদ্দেশ্যেই যাই না, তারে যদি দেখতে যাই এদিক দিয়ে আইসা যদি আমি তোমারে না পাই। মাগো, তোমার গর্ভে জন্ম নিয়েছি, তোমার বুকের স্তনের দুগ্ধ খেয়েছি মা, তুমি যতদিন পৃথিবীতে আছো আমি তোমার সেবা যত্ন করে যাব। এতে যদি আমার দীনবন্ধুর দেখা আমি না পাই তাতে আমার শোক তাপ নাই, কিন্তু আমি যেন তোমাকে না হারাই। মা ডেকে বলে, ওয়াস করুনি বাবা, আজকে মা হয়ে তোকে আমি আদেশ দিচ্ছি, যা সেই মোহাম্মদকে একটু দেখে আয়। সাথে একটি গাধা নিয়ে হইল রওয়ানা রওয়ানা। মরুভূমির ভিতরে ওয়াস করুনি গাধার পৃষ্ঠে চড়ল না। একটা সময় গাধাটা গেল ঢলিয়া পড়িয়া, মরুভূমির পথে পথে গাধার জিহ্বা গেছে বাহির হইয়া। ওয়াস করুনির সাথে এমন প্রেম ছিল গাধা, কানটা ওই মুখেতে লাগায় লাগায়, কান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ ধ্বনি শুনতে পায়। গাধা বলে, মালিক জবানটা একটু খুলে দাও। জবান খুলে গেছে। গাধা বলে, পাগল রে, যেই মদিনায় তুই রওনা হয়েছিস আমার বোধহয় আর যাওয়া হলো না, আমার সালামটা দয়াল নবীর রওজায় দয়াল নবীর কাছে পৌঁছাই দিস। গাধাটা মরে গেছে, ওখানে মাটি দিয়ে ওয়াশ করে চলে গেছে মদিনায়। মদিনায় গিয়ে মসজিদে নববীর ভিতরে ঢুকছে, দেখে কোনো মানুষ নাই। নবী একটা খেজুর গাছের উপরে দাঁড়ায় দাঁড়ায় খুতবা পড়তো আর ওই জায়গায় বসতো, ওই খেজুর গাছটাকে যাইয়া সুমাইতেছে, পোছা দিয়ে বুকের মধ্যে মারতেছে। এমন সময় এক সাহাবা এসে কয়, এই কে তুমি? তোমাকে কোনোদিন দেখি নাই, মসজিদের ভিতরে ঢুইকা এই মিম্বরটাকে এইভাবে তুমি আদর করতেছো কেন? বলে, এই জায়গায় কি মোহাম্মদ দাঁড়ায়? বলে, হ্যাঁ এখানেই দাঁড়ায়। আহা, এখানেই দাঁড়ায়? কহ, এখানেই দাঁড়ায়। নবীর বাড়ি কোন দিকে বলতে পারো? কই এই দিকে। দৌড় দিয়ে চলে গেছে। বাড়িতে গিয়া যখন দাঁড়াইছে, মা আয়েশা সিদ্দিকা ঘর থেকে বেরিয়েছে, কে তুমি? না বলেই ঘরে ঢুকছো, বাড়িতে ঢুকছো। বলে, মা আমাকে তুমি চিনবা না। মোহাম্মদ কোথায়? বলে, সে গেছে একটু বাজারে। আহা, আর বোধহয় দেখা হলো না। বাড়ি থেকে বিদায় নিয়ে চলে গেছে। এমন সময় নবী বাড়ির ভিতরে ঢুকছে, ঢুইকাই নবী পাগল হয়ে গেছে, এদিক ওদিক দৌড়াদৌড়ি করে। আয়েশা সিদ্দিকা বললেন, নবী এরকম করেন কেন? কই, বাড়ি থেকে আসছিল না? আসছিল তো। আপনি বুঝলেন কেমনে বাড়ি থেকে আসছিল? বলে, তার গায়ের গন্ধটা আমি পাইলাম। কোন দিকে গেছে? দক্ষিণ দিকে। আমার নবী দক্ষিণ দিকে গিয়া তার গায়ের জোব্বাটা খুইলা খালি গায়ে দুইটা হাত এইভাবে উঁচু করে দাঁড়ায় রয়েছে। আয়েশা সিদ্দিকা বললেন, নবী আপনি এইভাবে দাঁড়ায় রয়েছেন কেন? সরে যাও, এই দক্ষিণের বাতাসটা আমার কলিজায় লাগতে দাও। আমার আশেক, আমার ভক্ত এই দিকে থাকে, এই দিকের বাতাসটা লাগলে আমার কলিজাটা শীতল হয়ে যায়। নবী বিদায় নিয়ে চলে যাবে, সেই মুহূর্তে হযরত ওমরকে ডেকে বললে, ওমর আমার এই জুব্বাটা করণ শহরে থাকে, আমার এক আশেক, তার কাছে নিয়ে দিয়ে দিও। নবী বিদায়ের পরে ওই জুব্বাটা নিয়ে করণ শহরে গিয়া পাগলের সামনে দাঁড়াইছে। পাগল রে, তোরে নবী দিছে। জুব্বাটা হাতে নিয়ে অজরে দুই চোখের পানি ঝাইরা দিয়া বলে, বন্ধু রে, বড় সোহাগ করে আমি গেছিলাম মদিনায়, তোর সাথে দেখা করলি না, হলো না দেখা। আমার সাথে না বলেই তুমি পৃথিবী থেকে চলে গেলা, আমি এখন কার ছায়ায় দাঁড়াই? শিশুকালে
কই রাখি যায় রে হইলো আরে ও আমার দয়াল জানাই গো বাবা কত মস্তানা রে প্রেম কই রাখি যায় রে কি করিব কোথায় যাব রে কি করিব কোথায় যাব রে বাজান আজকে 9টি বছর আমি আমার বাবাকে হারিয়েছি। বাবার হাত ধরে আমি যখন হাঁটতাম কেনি আঙ্গুলটা ধরে হাঁটতাম। আপনাদের এই এলাকা দিয়ে কত আসছি ছোটবেলা। আজকে 9টি বছর তাকে হারিয়েছি। যখন এই গানটি ধরেছি দেখেছি কারো ঘরে মা নেই, কারো ঘরে বাবা নেই। সেই মায়ের ছবিটা তার চোখের সামনে ভেসে উঠেছে, বাবার ছবিটা তার চোখের সামনে ভেসে উঠেছে। যারা গুরু ভক্ত তারা কদম পাগলাকে হারিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে, মুর্শিদকে হারিয়ে এই চর্মচোখের বাইরে চলে গেছে। বাজান কিছুই থাকবে না, একটা সময় আমি চলে যাব, সবারই চলে যেতে হবে, থাকবে শুধু স্মৃতিটুকু। এজন্য বলা হয়েছে যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন